আপনাকে আমাকে যখন হাসরের মাঠে তোলা হবে, আমরা উলঙ্গ অবস্থায় থাকবো, পরনে কোনো কাপড় থাকবে না, যেভাবে দুনিয়াতে এসেছিলাম সেরকম অবস্থায় হাসরের মাঠে তোলা হবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যদি আমাদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হয় তাহলে এটা তো বড় লজ্জার বিষয়। একজন মানুষকে আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে না, একজন মানুষকে আরেকজনকে দেখবে না, দেখলে তো আমাদের লজ্জা করবে, আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এটা কেমন কথা? আমাদেরকে কেন উলঙ্গ অবস্থায় তোলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় তোলা হবে ঠিক আছে, কিন্তু সমস্ত মানুষ হাসরের মাঠে হিসাবের ভয়ে এই যে উপরের দিকে আসমানের দিকে তাকাবে। কোনো বর্ণনায় আছে মানুষ ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে আসমানের দিকে এমনভাবে তাকাবে 50,000 বছর অতিক্রান্ত হয়ে যাবে, কিন্তু একটা মানুষ অনুভব করতে পারবে না। এই যে উপর দিকে যে তাকাবে আল্লাহর ভয়ে, এই এক তাকানোতে 50,000 বছর চলে যাবে, কেউ কাউকে দেখবে না। কে আমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমার ডানে কে, আমার বামে কে, এটা কেউ দেখবে না। কেন দেখবে না? প্রত্যেকের মনে একটা ভয়, না জানি আজকে আমার হিসাবের পরে জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নামের ফয়সালা। এই ভয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে থাকবে, ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো লজ্জাস্থান দেখবে না। ওই সময় সূর্যটা মাথার কাছে চলে আসবে, এখান থেকে সূর্য কোটি কোটি মাইল দূরে, তারপরেও যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে বসবাস করা অসম্ভব হয়ে যায়। যদি বৃষ্টি না হয় দুনিয়াতে থাকতে পারবেন? দেখেন না, মাঝখানে যদি 1 মাস টানা বৃষ্টি না হয়, কত রকমের দোয়া, কত রকমের নামাজ শুরু হয়। এই যে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। তাহলে ওই সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, বিজ্ঞানীরা বলেছেন সূর্যের যেটা আসল অংশ, মানে আসল পিঠ, যেটা দিয়ে পরিপূর্ণ তাপটা বাহির হয়, ওইটা নাকি পৃথিবীর উল্টা দিকে, আর উল্টা অংশটা পৃথিবীর দিকে। তাহলে হাসরের মাঠে তো আল্লাহ তাআলা সূর্যকে সোজা করে দিবেন, সমস্ত মানুষের মাথার উপরে সূর্য থাকবে। গুনাহ যার যে পরিমাণ হবে তার শরীর থেকে ওই পরিমাণ ঘাম ছুটবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে সূর্যের তাপের কারণে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত। কেউ তার ঘামের মধ্যে হাসরের মাঠে সাঁতার কাটতে থাকবে। গুনাহ যার যত বেশি হবে তার শাস্তি তত বেশি হবে।